বলছি তোমাকে না আমার অনেক ভালো লাগে, মানে খুব ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো? ভালো কথা তো। আমি হলাম তোমার হবু বর। কে তুমি? তুমি না রনকে ছেড়ে দিয়ে আমার সাথে রিলেশনে আসো। আচ্ছা। হে গাইস, ইটস সৌম্য। সুন্দর একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত। বেসিক্যালি গাইস, আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা থাম্বনেল, ট্রেলার, টাইটেল সবকিছু দেখে তো বুঝেই গেছো। সো বেসিক্যালি আজকের ভিডিওটা হতে চলেছে আমাদের প্রীতি মণ্ডলকে নিয়ে। সো প্রীতি মণ্ডলকে আশা করি তোমরা সবাই চেনো। সো বঙ্গরানার প্রীতি মণ্ডল। সো তোমাদের তো কারো জানতে বাকি নেই যে এদের ভিতরে একটা ঝামেলা ক্রিয়েট হয়েছিল। দেন তারপরে প্রায় 16 ডেজ পরে এরা মানে এক হয়ে যায়। সো এই নিয়ে আমার একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। যারা আগের ভিডিওটা দেখোনি সো অবশ্যই ভিডিওটা দেখে নিও। সো যাই হোক, আজকে আমি করতে চলেছি প্রীতি মণ্ডলকে প্র্যাঙ্ক কল। সো প্র্যাঙ্ক কল করে বিভিন্ন মানে আজকে হবে রোমান্টিক ধরনের প্রীতি মণ্ডলকে প্র্যাঙ্ক কল করে কথা বল আর বলবো যে রনকে তুমি ছেড়ে দাও। সো রনকে ছেড়ে দিয়ে তুমি আমার সাথে রিলেশনে আসো, এরকম একটা কথা বলবো। শোনা গো আমার। সো তারপরেই দেখবো যে প্রীতি মণ্ডলের রিয়াকশনটা কি হয় গাইস। মানে প্রীতি মণ্ডলকে এত বড় একটা কথা বলতে যাচ্ছি, সো বুঝতে তো পারছো একটু মানে যাই হোক, তোমরা তো সবকিছু বুঝে যাচ্ছ। আর জলদি বল, কাল সুবে পনভেল নিকলনা হ্যায়। রিয়াকশনটা কি, সেই রিয়াকশনটাই তোমাদের সামনে তুলে ধরবো। বেশি না বকে ভাট, ভিডিও শুরু করি। লেটস গেট স্টার্ট। গাইস, হাতে আমার ফোন চলে এসেছে। এবার আমি জাস্ট নাম্বারটা ডায়াল করবো। জাস্ট নাম্বারটা ডায়াল করে নিই, দেন তারপরে কল করো। रुको जरा सबर करो। সো গাইস, আমার নাম্বার ডায়াল করা কমপ্লিট। এবার কল করার পারে, চলো কল করি। গাইস, রিং হচ্ছে। A few moments later. হ্যালো, হ্যালো। তুমি প্রীতি মণ্ডল বলছো তো? কে? আরে সত্যি তুমি প্রীতি তো? কে আপনি? सबर करो। জানো তোমার এক্স শুভজিৎ, তার বাড়ির পাশে না আমার বাড়ি। আমার নাম্বারটা কোথায় পেলে? আর কে তুমি? আরে অত তারা কিসের, তারাও আস্তে আস্তে সব বলছি। আচ্ছা, বলো। বলছি তুমি কি এখন ফ্রি আছো না বিজি আছো? নেই, যদি একটু ব্লগ এডিট করছিলাম। বলো কি তুমি সত্যি বলছো? মানে আমার একটা কথা বলার ছিল আর কি, ভাবছিলাম অনেকদিন ধরে বলবো। আমার না অনেকদিন ধরে তোমাকে অনেক ভালো লাগে, না মানে ভালোবেসে ফেলেছি। ওরে বাবা, তুমি আমাকে ভালোবাসো? ভালো কথা তো। থ্যাংক ইউ। एहे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। আমি তোমাকে ছাড়া বাঁচবই না, আর তুমি কিনা থ্যাংক ইউ বলছো। कौन है ये लोग? একটা মানুষ তোমাকে ছাড়া বাঁচতে পারছে না, আর তুমি কিনা বলছো থ্যাংক ইউ। তাহলে কি করবো? रुको जरा सबर करो। এটা কেমন কথা হলো? ঠিক বলেছো। এভাবে শুধু থ্যাংক ইউ বলছো, আমার মনটা ভেঙে পুরো পাথর হয়ে যাচ্ছে। মানে কোথায়? আরে না না, তুমি আমাকে একটু ভালোবাসবে তাতেই হবে, আর মাঝে মাঝে একটু দেখা করবো। কি বলতে চাইছেন? বোকা লোক, পাগল ছাগল লোক। বলেন কি? আরে আমি তোমাকে ভালোবাসবে, তুমি আমাকে একটু ভালোবাসবে, তবেই না হবে। আচ্ছা, বলো। আরে না না, যদি একটু পার্সোনালি দেখা করতে আমি সবকিছু খুলে দিতাম। আমি না না মানে খুলে বলতাম। কি বলতে চাইছেন? আরে জানো, আমি তোমার জন্য 3 দিন শুধু বাতাসা খেয়ে আছি। বলো কি তুমি সত্যি বলছো? এবার তো বোঝো। আচ্ছা। बाय बाय टाटा गुड बाय गया। তাই যাই হোক, হঠাৎ কলটা কেটে দিয়েছে। সো কল মানে এইসব কথা শুনে মানে অবাক হয়ে গেছে যে কে ভাই টানুর নাম্বার থেকে কল আসলে আমাদের যদি কল আসে এরকম কথা শুনলে আমরা অবাক হয়ে যাবো। সো সেটাই স্বাভাবিক। তো চল, মানে 5 মিনিট পরে আমি আবার কলটা করবো। A few moments later. এবার আমি কলটা করবো। আপনি যে নাম্বারটি ডায়াল করেছেন এই মুহূর্তে ব্যস্ত আছে। নাম্বারটা ব্লক করে দিয়েছে। তো এত ধরনের কথা বলেছি যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া পাচ্ছি না, তুমি শুধু থ্যাংক ইউ বলছো, এটা কেমন কথা, এমন ধরনের কথা বলেছি। সো আর রনের কথা লাস্টে বলার কোনো সুযোগই পেলাম না। সো কি বলবো, নাম্বারটা তো ব্লক করে দিয়েছি, এখন তো আর ফোন করা সম্ভব না, কারণ যে মোবাইলে ভিডিও শুট করছি পৃথিবী আমার নাম্বার জানে। সো ওই মোবাইল থেকে যদি ভিডিও মানে শুট করি, সো তাহলে আর ওই মোবাইল থেকে কল করা হবে না, নাহলে ওই মোবাইল থেকে কল করলে বুঝে যেত। সো তার জন্য অন্য একটা মোবাইল থেকে কল করছি। সো জানি না আজকে প্র্যাঙ্ক
কলটা কেমন কি এন্টারটেনমেন্ট তোমাদেরকে আমি করতে পেরেছি। সো আর একটা ছোট্ট ক্লিপ তোমাদের লাস্টে এন্ডে, আমি একটা ছোট্ট ক্লিপ তোমাদের এন্ডে আমি যোগ করে দিচ্ছি। সো এটা আগের ভিডিও, যারা যারা দেখোনি অবশ্যই এই ছোট্ট ক্লিপটা তোমরা দেখে নাও। সো এই ক্লিপটা দেখেও তোমরা মজা পাবে, এটাও একটা প্র্যাঙ্ক কলের ক্লিপ। হ্যালো দাদা, কেমন আছো দাদা? এই আছি মোটামুটি। ও দাদা, বলো। কোথায়? একটু ফ্যান নিয়ে যাচ্ছি এক জায়গায়। ভ্যান নিয়ে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া দাওয়া ওই দুটো রুটি খেয়েছি। হ্যাঁ, 6 পিস আর কি। হ্যালো, হ্যাঁ, তা বলছি যে তুমি তো খুব ভালো ভিডিও বানাচ্ছো বটে। এই দুই একটা তোমাদের আশীর্বাদে ছাড়ছি। আমাদের বৌমণি পাশে আছে? আমাদের বৌদি কি আছে এখন কাছে? না, আমি রিক্সা চালাচ্ছি তো। ও আচ্ছা, তা বলছি যে মেয়ে দেখার কথা ছিল আমার জন্য, দেখেছো বটে? না, মেয়ে তো বললাম না, মেয়ে পাওয়াই সব এলোমেলো কেস না চারিদিকে। ও, আর তোমার শালি হলে ভালো লাগবে বটে। তোমার শালি হলেও হবে বটে। হবে তো, সেসব তো মানে শালি তো পরের কথা, শালি নেই তার। শালির কথা আর কি বলবো। একটু ভালো মানের হলেও হবে। ভালো মানের মানে একটু উচ্চতা মাপবো, বুঝতে পেরেছি। দেয়াল ধরে দাঁড়াবে। মাথার ওদিকেও যা অবস্থা এখন, সারা বিশ্বের কথা বলবো না, মানে সারা ভারতের অবস্থাই এরকম। হ্যাঁ, বলো কি তুমি সত্যি বলছো? মানে এখন অন্য সাইডে থাকে তো, যার জন্যই। ও আচ্ছা, তারপরে ছেলে ছোট না। ছেলে কটা নিয়েছো? পরপর নিয়ে দিয়েছো? হ্যাঁ, এখন পরপর দিয়েছো? কিছু করার নাই তো, প্রভুর ইচ্ছাই এসছে। ও আচ্ছা, ঠিক আছে, রিক্সা চালাও তাহলে। হ্যাঁ হ্যাঁ, পরে কথা হবে। ঠিক আছে বেটে। হ্যাঁ। তাই যাই হোক, মানে যার কাছে কল করলাম লোকটা কাজ করছে, কাজের সময় কেউ ডিস্টার্ব করা উচিত না ভাই। এখন যে যার কাজে বিজি, সো আমি আমার কাজে ভিডিও বানাতে বিজি। সো জানি না কতটা কি তোমাদের এন্টারটেনমেন্ট করতে পেরেছি। সো আমার কাজ তোমাদের এন্টারটেনমেন্ট করা, একটা প্র্যাঙ্ক কল করলাম। সো প্র্যাঙ্ক কলটা কেমন দেখেছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর নেক্সট কার কাছে প্র্যাঙ্ক কল দেখতে চাও, যার কাছে বলবা তার কাছে প্র্যাঙ্ক কল আনবো। সো আনার চেষ্টা করবো। সো জানি না ভিডিওটাই কতটা তোমাদের এন্টারটেনমেন্ট করতে পেরেছি। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে তখন তোমাদের একটু সাপোর্ট, ভাইকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে। তার জন্য ডু সাবস্ক্রাইব এন্ড কিপ সাপোর্ট এন্ড ডু সাবস্ক্রাইব। কারণ তোমাদের একটু সাপোর্ট ভাইকে ভিডিও বানানোর জন্য প্রচুর পরিমাণে মোটিভেট করে। আর একটা কমেন্ট করে দিও যে ভিডিওটা কেমন লাগছে। সো নেক্সট যদি কারো রোস্ট ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তোমাদের সাথে দেখা হচ্ছে কাল দুপুর 2 বা আড়াইটের সময়। ততক্ষণ যে খেয়াল সুস্থ করে ভাইয়ের ভিডিও দেখতে হবে। টাটা।